হৃদয় বিদারক একটি ঘটনা আপনারা আজকে দেখতে চলেছেন। ক্যামেরার স্ক্রিনে একজন বৃদ্ধ চাচাকে দেখতে পাচ্ছেন। তিনি পঙ্গু, তিনি হাঁটাচলা করতে পারেন না। তাকে সাহায্য গোপনে এক ভাই এসে তার পকেটের ভিতরে কিছু টাকা তুলে দেন এবং সেই বৃদ্ধ চাচার পিছন পিছন সেই ভাইটি যেতে থাকেন। কি করে, কোথায় যায় এই বৃদ্ধ চাচা? অতঃপর এক কাপড়ের দোকানে সেই বৃদ্ধ চাচা ঢুকলেন। বিস্তারিত সেখানে কি হলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। হ্যাঁ মুরব্বী, এই যে একটা প্যান্ট, একটা গেঞ্জি, আর কোনটা বলছেন? এই শার্ট। ওই শার্টটা। এই যে একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি নেন। কত হলো বাবা? দাম তো মেলা হয়, আপনার 1500 টাকা দেন। আমার কাছে তো এত টাকা নাই বাবা। এত টাকা নাই মানে? আমার কাছে তো এত টাকা নাই, আমার কাছে 1000 টাকা আছে। আপনার কাছে 1000 টাকা আছে, আমি কি করব? আপনি আমার দোকানে কতগুলো মাল হয়েছেন হিসাব আছে সেটা? এতক্ষণ নিয়ে বলতেছেন আপনার কাছে 1000 টাকা আছে, এটা দেখাও, ওটা দেখাও, এটা নামাও, তামান কাপড় চোপড় আমরা আউলি দিচ্ছেন। আবার এখন বলেন আমার কাছে 1 টাকা আছে, 1000 টাকা আছে, 1000 আগে বলবেন না সেটা? তাহলে আমি সেই রকম মাল দেখাতাম। আরো কম দামের দেখাও বাবা। কম দামের দেখাতে এর চেয়ে কম দাম হবে না, এর চেয়ে কম দামের নাই। মার্কেট সামনে গ্যাঞ্জাম, জানতো? আমার কাছে যে 1000 টাকা আছে বাবা। চাচা শোনেন, মুরব্বী মানুষ, আমি আপনার সাথে চাচ্ছি না এই রমজান মাসে উল্টাপাল্টা কথা বলতে। আপনার টাকা নেই, আপনি জানতো, জান। একটু কম দামের দাও বাবা। আরে বাবা রে, আচ্ছা কম দামের মাল আমার কাছে নাই। দাও বাবা, এই যে 1000 টাকা আছে বাবা। চাচা শোনেন, একদম 1500, নিলে নেন, না নিলে আসেন। টাকা নাই তো বাবা, 1000 টাকা আছে, দাও না। আজব লোক তো, আপনি কথা বোঝেন না। আমি কি কেনা দামের চেয়েও কম রাখবো? বাবা আমি ভিক্ষা করি বাবা, আমি ভিক্ষা করে 1000 টাকা জোগাড় করছি। আমার কেউ নেই বাবা, আমার নাতিটা খুবই এতিম, ওর বাবা মা নাই বাবা। তো আল্লাহ তোমার উপর দয়া করে বাবা। এই 3 পিস মাল 1500-র 1 টাকা কম হলেও হবে না, আপনি জান। দেও বাবা, দেও বাবা, অনুরোধ বাবা তোমার কাছে বাবা, দেও বাবা। আরে কাপড় ধরেন কিন্তু টাটানি করেন না। দেখেন চাচা, আমি কিন্তু কাস্টমার আছে, শোনেন, আমি কিন্তু আপনার নালে গায়ে হাত তুলবো। আপনি 100 টাকা নিয়ে যান, অন্য জায়গায় যান, আমি ভিক্ষা দিচ্ছি 100 টাকা, রাখেন, কাপড় রাখেন। আরে ভাই দাঁড়ান, কি সমস্যা? কি চাচা, কি হয়েছে? আমার নাতির জন্য কাপড় নিয়েছি বাবা, 1500 টাকা দাম। হ্যাঁ, আমি ভিক্ষা করে 1000 টাকা জোগাড় করছি বাবা, আমার কাছে আর টাকা নেই। ভাই বাদ দেন, আপনার কি লাগবে বলেন, আমি দেখাচ্ছি ভাই। আচ্ছা, মানে আপনার কাছে 1000 টাকা আছে, তার জন্য দিচ্ছে না? না বাবা। ভাই কি, কত দাম এটার? আরে ভাই বাদ দেন তো, এই গরিব এই ভিক্ষুকদের কাহিনী আপনি বুঝবেন না। আপনার কি লাগবে বলেন ভাই, ভালো ভালো কালেকশন আছে আমার কাছে। চাচা, হ্যাঁ? আপনার কাছে টাকা আছে তো? নাই বাবা, আমার কাছে টাকা নাই। এই যে মিথ্যা কথা বলেন আপনি। এই যে বাবা, আমার কাছে টাকা নাই বাবা, আমি মিথ্যা বলতেছি না বাবা। আরে এরা অভিনয় জানে ভাই, না ভালো। বাবা, না বাবা, না বাবা। আপনার কাছে টাকা নাই? না বাবা, না। সত্যি টাকা নাই? সত্যি নাই বাবা। কি ভাই, দেন না। ভাই এই মাল 3টা 1500 টাকা দাম, আমি ওনার কাছে লাভ চাই নাই তো ভাই, আমার ক্যারিং খরচ আসবে না। মিথ্যা কথা বলতেছেন, আপনার কাছে টাকা আছে তো? এই বাবা দেখো বাবা, আমার কাছে কোনো টাকা, আমি পঙ্গু বাবা, কই আমি দেখি? পঙ্গু, দেখি। আমি পঙ্গু, এক হাতে এক পা বাবা, সবার বাবা। তাই কই যে- টাকা? আরে আছে টাকা তো। নাই বাবা আমার কাছে। আরে আছে, মিথ্যা বলেন কেন? আরে নাই বাবা, আমার কাছে টাকা নাই বাবা। টাকা নাই? না বাবা, সত্যি টাকা নাই? সত্যি নাই। আমার দিকে টাকায় কথা বলেন। সত্যি নাই বাবা। সত্যি টাকা নাই? না না, আসলে টাকা নাই? আসলে নাই বাবা। আপনি আপনার পকেটে হাত দেন তো। হ্যাঁ, চাচা চুপ করেন, আপনি কথা কম করেন। ভাই কি বলছিলাম না, এরা এরা হলো অভিনয় সেরা ভিক্ষুক মানুষ। দেখেন তার কাছে কত টাকা, অথচ 1000 টাকা দিয়ে আমার কাছে নাটক করতেছে 1500 টাকার মাল নেওয়ার জন্য। আল্লাহর কসম বাবা, আমি জানি না ওই টাকা কে দিয়েছে আমার কাছে। অভিনয় কম করেন, মিথ্যা কথা কম বলেন। এখন তো মন চাচ্ছে আমার, আমি তখন আগে তো লাভ ছাড়া দাম চাইছিলাম, এখন তো লাভ সহকারে আপনার কাছে টাকা নিতে মন চাচ্ছে। দেখেন আরো 1000 টাকা নোট বাড়াচ্ছে। ওরা তো আমার ভিক্ষার টাকা বাবা, এই টাকা কে দেওয়া যায় না আমার, সত্যি আল্লাহর কসম বাবা। চোর বাটপাত দিয়ে দেশটা ভরে গেছে ভাই, কাকে বিশ্বাস করবেন? আমি বিশ্বাস করেন ভাই, এই রোজা মুখে বলতেছি 1 টাকা লাভ করি নাই। গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, কেনা দামে মাল দিছি, আমার ক্যারিং খরচের দামটাও রাখি নাই। তার কাছে টাকা নাই 1000 টাকার উপর। দেখেন তো এই 4000 কোটি থেকে এলো। এই চুপ করেন, একদম ফালতু কথা বলবেন না। আরে ভাই আপনি কি বলতেছেন ভাই? এই চোর বাটপারকে নিয়ে আপনি আমার সঙ্গে তর্ক করতে চান ভাই? এই চুপ করেন। কি চুপ করবো ভাই? যে লোকটা কান্দি দিছে আমার কাছে 1000 টাকার উপর টাকা নাই, তার কাছ থেকে 4000 বাড়ালো, আপনি আমাকে চুপ করতে বলতেছেন ভাই? আপনি চুপ করেন না ভাই, আমি বলতেছি তো।
আপনি জানেন না আপনার কাছে টাকা কিভাবে আসছে? না বাবা। এখন আপনার নাতির জন্য এগুলো কেনা দরকার না? হ্যাঁ। আচ্ছা, আপনার কত দাম ভাই? 1500 টাকা দাম চাইছি ভাই, লাভ ছাড়া। লাভ সহ কত বলেন? লাভ সহকারে কমপক্ষে তো আমার 2000 টাকা নেওয়া লাগে। এই নেন 2000 টাকা। চাচা এটা আপনি রাখেন কাছে, রাখেন। এইবার শোনেন, টাকাটা কিভাবে আসছে এটা আপনার জানার দরকার নেই, ঠিক আছে? আপনার কাছে টাকা আছে তো? টাকা আছে তো আপনার কাছে? এখন আছে বাবা। এখন তো আপনি আপনার নাতির জন্য এটা কিনতে পারছেন, হ্যাঁ। আর তো সমস্যা নেই। না। আছে সমস্যা? না না। আচ্ছা, যদি সমস্যা না থাকে আপনি আসতে পারেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আপনি আসেন, আচ্ছা বাবা। যান, আপনি বের হন, আমি একটু কেনাকাটা করবো তো, আপনি আপনি একটু যান। এই শোনেন, অবাক হচ্ছেন না যে এই লোকের কাছে এত টাকা থাকতেও কেন টাকা কম দিতে চাইলো? কেনই বা তার পকেটে এতগুলো টাকা আসলো? তাহলে শোনেন, বাবা। আল্লাহ। হ্যাঁ ভাইয়া, কান্না করিও না ভাই, আনবো। আচ্ছা আচ্ছা। আল্লাহ, তুমি আমাকে কি বিপদে ফেললে আল্লাহ। আমার ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেল, ছেলের বউটাও মারা গেল, এখন আমারও এক হাত এক পা অবশ। এই নাতিদেরকে আমি কি নিয়ে কি করব আল্লাহ? তুমি তো সৃষ্টিকর্তা মাওলা গো, তুমি এর উপায় পেতে দাও আল্লাহ। তুমি ওদের একটা বন্দোবস্ত করে দাও আল্লাহ। আল্লাহ, আমি তো নিজেই চলতে পারি না মাওলা গো, আমি এখন কি ওদের কাপড় চোপড় নেবো আল্লাহ। ভাই আপনি কি বলতেছেন ভাই? ভাই আপনি সাইড হন, সাইড হন না ভাই। আর ভাই সাইড হন না, চাচাকে আগে নিয়ে আসি। চাচা আসেন আসেন। বাবা এই হাত ধরিয়ে না। আচ্ছা চাচা আসেন 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 বাবা আসেন। চাচা আমি অনেক বড় ভুল করে ফেলছি চাচা, আপনি আমাকে ক্ষমা করে দেন চাচা। ও চাচা, চাচা এই টাকা 2000 টাকা ধরেন। কিসে বাবা? ধরেন আগে ধরেন চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা, আমি জানি না এই ভুলের ক্ষমা আল্লাহ আমাকে করবে কিনা চাচা। আপনি যদি ক্ষমা না করেন আল্লাহও ক্ষমা করবে না, আপনি মাফ করে দেন চাচা, আমার অনেক বড় ভুল হয়েছে চাচা। আচ্ছা বাবা, দিলাম তোমাকে মাফ করে। বাবা কি হয়েছে বাবা? চাচা কিছুই হয় নাই, এই যে 3টে মালের দাম 2000 টাকা নিছি, টাকা 2000 আপনাকে দিছি, এই মালটাও আপনাকে দিছি চাচা, আপনার 1 টাকাও লাগবে না। কে বাবা? লাগবে না চাচা, বাবা লাগবে না চাচা। চাচা, আপনি আর কান্না করবেন না। আপনি একটু আগে বললেন না যে টাকা কোথা থেকে আসছে আপনি জানেন না? না। আপনি এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে একটা মোবাইলের দোকানের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন, মনে আছে? বাবা ভাই, আমি যখন শুনলাম যে ওনার একমাত্র সন্তান এবং ওনার সন্তানের স্ত্রী একসঙ্গে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তো তাদের সেই অনাগত বাচ্চাটা আজকে অনেক বড় হয়ে গেছে, তো এই বাচ্চার খুশি অর্থাৎ এই নাতনির খুশির জন্য, নাতির খুশির জন্য এই বয়সে এসেও এই যে একটা হাত অচল এই অবস্থাতেও সে ভিক্ষা করে যাচ্ছে। আমি হয়তো ওনার হাতে টাকাটা দিতে পারতাম, কিন্তু ওনার হাতে টাকাটা দিলে ওনার ভিতরে থাকা এই যে কষ্ট, এই যে চাপা যন্ত্রণাটা না, এটা তো আমি দেখতে পারতাম না। আর আমি চাই নেই যে ওনাকে প্রকাশ করে দিতে, কারণ আমরা তো সবাই ইসলাম ধর্ম অবলম্বী,
আমাদের ইসলামে একটা কথা আছে, দান সদকা এমনভাবে করো যেন ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানতে না পারে। আমরা কি করি? ঢোক ঢাল পিটিয়ে মানুষকে দান করি। আমি চাচাকে ফলো করতে করতেই ওনার পিছে পিছে আসছি, কিন্তু এখানে এসে যখন আমি দেখলাম যে চাচাকে আপনি টাকার এই 500 টাকার জন্য জিনিসগুলো দিচ্ছেন না, তো চাচা কিন্তু তখন পর্যন্ত জানে না যে আমি ওনার পকেটে টাকা দিয়ে দিছি। জি ভাই। শোনেন চাচা, আপনার কাছে উনি যেমন ক্ষমা প্রার্থী, আমিও আপনার কাছে ক্ষমা প্রার্থী। কী কারণে? আমাদের এই সমাজের বিত্তশালী মানুষরা আমাদের অর্থগুলোকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আপনি জানেন ভাই, আমাদের দেশে জাকাত দেওয়া হয় বন্টন করে করে। একে দেওয়া হয় 1000। ফোন আসতেছে মনে হয়, আচ্ছা ফোনটা বের করেন। আচ্ছা কি আপনার নাতি ফোন দিছে? নাতি দিছে। আচ্ছা আমরা একটু পরে কথা বলি, হ্যাঁ? আচ্ছা, আমাদের দেশে জাকাত দেওয়া হয় বন্টন করে। 1000 টাকাকে 10 ভাগ করে 100 টাকা করে দেওয়া হয়। তাতে করে কি আমাদের দেশের এই সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষদের অভাব ঘুচবে? আমাদের দেশে এমন একটা আইন হওয়া উচিত যে প্রত্যেকটা বিত্তশালী ব্যক্তি তাদের জাকাতের টাকা দিয়ে একজন ব্যক্তিকে স্বাবলম্বী করবে, সে যেন পরবর্তী বছরে তার অর্থ দিয়ে, তার ইনকাম দিয়ে অন্য একজন গরিব মানুষকে জাকাত দিতে পারে। কিন্তু আমাদের দেশে সেই সমাজ ব্যবস্থাটা নাই কাকা। এই জন্যে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। কি হবে এই টাকা পয়সা দিয়ে যদি অসহায় মানুষের কাজে না লাগে? ভাই, এই যে আপনি ওনাকে 2000 টাকা ফেরত দিলেন, আপনার কষ্ট হবে না? ভাই কষ্ট হবে না ভাই, কারণ ঈদ মার্কেটে এখন অহরহ বেচা কিনে আছে ভাই। এনার মতো একজন অসহায় লোকের পাশে আপনার মতো যে আমি শরিক হইতে পারছি, দাঁড়াতে পারছি ভাই, এতে নিজেকে ধন্য মনে হচ্ছে। আসলে ভাই অনেক সময় না এই কাস্টমার অতিরিক্ত আশার চাপে ভুলে যায়, মানুষ হয়ে মানুষকে ভালোবাসা ভুলে যায়, মানুষকে কদর করা ভুলে যায়। ভাই আপনি আমার অন্ধ চোখটা খুলে দিয়েছেন ভাই। এই কানে ধরে ওয়াদা করতেছি ভাই, আল্লাহ পাক যতদিন পৃথিবীতে বাঁচায় রাখবে আর কোনো দিন এরকম অসহায় লোকের সাথে দুর্ব্যবহার করবো না ভাই। শোনেন ভাই, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। জি ভাই। ওনার সন্তান হারাই গেছে, ওনার বুকের ভিতরটা কিন্তু খা খা করছে। যেমন আজ 25 বছর এই বাবা নামক বটবৃক্ষের ছায়া থেকে আমরা বঞ্চিত। পৃথিবীর সকল বাবা তার সন্তানের সুখের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে যায়। আমি না একজন বাবার জন্য করলাম। আজকে আমরা এটা প্রতিজ্ঞা করতে পারি, কোনো বাবার চোখে যেন আর পানি না আসে, কোনো বাবা যেন তার সন্তানের জন্য চোখের পানি না ফেলে। ঠিক আছে চাচা, আপনি যান। চলেন। ওকে ভাই। জি ভাই। ভালো থাকবেন। জি ভাই, আপনিও ভালো থাকবেন।